সালটা ছিল 1905। 19শে জুলাই বঙ্গভঙ্গের কথা ঘোষণা করলেন লর্ড কার্জন। ঠিক হলো হিন্দু ও মুসলিম জনসংখ্যা অনুযায়ী বিভাজন করা হবে বঙ্গকে। এই দুই সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের কথা ভাবলেন। তার ডাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ পথে নেমেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর দিনটির উদ্দেশ্যে একটি গানও লিখেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলা। উৎসবে মেতে উঠেছে রায়গঞ্জ শহরে। রাখি উৎসব পালিত হলো হাইরোড নট্টপাড়ায়। এখানে প্রতি বছরই সাড়ম্বরে রাখি উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাইরি, কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল। একে অপরকে বেঁধে দেওয়া হয় রাখি। এদিন বিধায়ক কি বললেন শুনবো। এখন নট্টপাড়ায় রাখি বন্ধন অনুষ্ঠানে সামিল হয়েছিলাম। আমি এই রাখি বন্ধন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের জনকল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তর থেকে আজকে এই রাখি বন্ধনটাকে আমরা সাংস্কৃতিক দিবস হিসাবে পালিত করছি। আজকে একটাই আমি মেসেজ দিব যে বাংলা যাতে সুখ শান্তি ফিরে আসুক, বাংলার যাতে অশৃঙ্খলতা কাটুক, বাংলায় যাতে আমরা সবাই শৃঙ্খলতাভাবে যাতে চলতে পারি। যে হিসাবে ভাবে নেন এখন বাংলায় ষড়যন্ত্রের রাজনীতি চলছে, সেই ষড়যন্ত্রের রাজনীতি থেকে বাংলা যাতে মুক্তি পায়। আজকে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি পীড়াদায়ক, বেদনাদায়ক। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার জন্য দোষীদের জন্য ফাঁসির সাজা পর্যন্ত চেয়েছেন। আজকে কিন্তু কিছু রাজনৈতিক দল ফায়দা নেওয়ার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে যেই হিসাবে হাসপাতাল ভাঙচুর করছে, যেই হিসাবে আজকে এই সরকারি হাসপাতালগুলোয় গরিব মানুষরা চিকিৎসার পরিষেবা নেয়, তাদের ক্ষমতা নাই যে তারা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা সুবিধা নেবে। তো আজকে তাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে আর কত কত মানুষ এর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইটাকে বোঝা উচিত। সেই জন্য আমি আমাদের পুরো সমাজকে বলবো যে কোনো রকম প্রলোচনে আপনারা পা দেবেন না। আমাদের পশ্চিমবঙ্গে যাতে শান্তি ফিরে আসুক, আমরা সবাই মিলে যাতে আওয়াজ উঠাই যে আমরা শান্তির পশ্চিমবঙ্গ চাই।